এখানে যেটা লেখা আছে সেটা কি, সেটা যদি এক কথা বলি, এই কথাটা বলা হচ্ছে যে এমন কোনো বাবা নেই যে তার পুত্রকে শাসন করে না। আর যদি কোনো বাবা তার পুত্রকে শাসন করছে না, তার মনে হচ্ছে সেই বাবা তার বাচ্চাকে ভালোবাসে না। কারণ এখানে সেটাই লেখা আছে, যদি বাবা তার বাচ্চাকে প্রেম করে তাহলে অবশ্যই তাকে শাসন করবে। গত সপ্তাহে কী হলো, আমার ছেলে বসে বাইরে বসে টিভি দেখছে, একটা ঘরে বসে টিভি দেখছে, আর আমি একটা ঘরে বসে পড়াশোনা করছি, আর সোনা আর একটা ঘরে বসে রান্না করছে। হঠাৎ আমি একটা দুম করে একটা শব্দ শুনতে পারলাম, কিছু একটা পড়ে গেল। কী ব্যাপার, আমরা দুজনে মিলে দৌড়ে গেলাম, তার দেখতে পারলাম কি, ও একটা ট্যাব নিয়ে ও টিভি দেখছিল। আমাদের ট্যাবটা টিভির সঙ্গে কানেক্ট করা থাকে, আর ওটা ইন্টারনেটে চলে। তো ট্যাবটার ইন্টারনেটে ঠিকমতো কাজ করছিল না, আর যেহেতু কাজ করছে না, ও কী করছে, রাগের জন্য ট্যাবটাকে নিয়ে ছুঁড়ে দিয়েছে। আর ছুঁড়ে দিয়েছে ভালো, যে ফ্লোরের মধ্যে ছুঁড়েনি, সোফার মধ্যে ছুঁড়েছে, আর সেই জন্য আওয়াজ হয়েছে। আর তখন আমরা আসলাম, আমি কিছু বকাবকি বললাম না, কিছু করলাম, শুধু ট্যাবটাকে নিলাম আর রেখে দিলাম, মানে দেখা বন্ধ। কিছুক্ষণ পর ওই খাদ্যে খাদ্যে এসে আবার আমার কাছে বললো, বাবা সরি আমি ভুল করে ফেলেছি। এটা কেন আমি করলাম, এটা এই জন্য করলাম যাতে আগামী দিনে, আজকে ও ট্যাপটাকে ভাঙছে সেটা আমি কিনেছি, আগামী দিনে যদি এই অভ্যাসটা আমি বন্ধ না করি, যত বড় হতে থাকবে তত একটা বড় বড় জিনিসকে ভাঙতে থাকবে। তার মানে আমি শাসনটা কেন করলাম, শাসনটা এই জন্য করলাম যাতে আগামী দিনে ওর ভালো হয়। আর ওই জন্য এখানে বাইবেলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, এমন কোনো বাবা নেই যে তার পুত্রকে শাসন করে না। তার কারণ পুত্রকে সে ভালোবাসে বলেই শাসন করছে, যেন তার মধ্যে থেকে যে নেগেটিভ জিনিসগুলো আছে, খারাপ জিনিসগুলো আছে, ওগুলো যেন বের করা যায়। আর সেই জন্য এখানে লেখা হচ্ছে কি, এমন কোনো বাবা নেই যে তার পুত্রকে শাসন করে না। আমাদের যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই, সেটা কি, সেটা হচ্ছে ঈশ্বর তাদেরকে শাসন করেন যাদেরকে তিনি ভালোবাসেন। ঈশ্বর তাদেরকে শাসন করেন যাদেরকে তিনি ভালোবাসেন। কেন আমি এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে দাউদ হচ্ছে ঈশ্বরের মনের মতো মানুষ। কেন মনের মতো মানুষ, তার কারণ দাউদকে ঈশ্বর অত্যন্ত ভালোবাসেন। আর আমরা এখানে যারা বসে আছি, আমাদের একটা পরিচয় আছে, সেই পরিচয়টা কি, সেটা লেখা আছে যোহন লিখিত সুসমাচার 1:12 কি লেখা আছে, না দেখে কে বলতে পারবেন? যোহন লিখিত সুসমাচার 1:12, কেননা যত লোক তাহাকে বিশ্বাস এবং গ্রহণ করিল, তাদের সকলকে ঈশ্বরের একটা ক্ষমতা দিলেন। সেটা কি, ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিলেন। তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছি, আমাদের একটা পরিচয় আছে, সেটা কি, আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান। আমরা যদি ঈশ্বরের সন্তান হই, তাহলে ঈশ্বর আমাদের বাবা। আর আমাদের ঈশ্বর যে বাবা আছে, তিনি আমাদেরকে প্রেম করেন। যখন তিনি আমাদেরকে প্রেম করেন, তার মানে এটা 100% নিশ্চিত আছে তিনি আমাদেরকে শাসন করবেনই। আর দাউদ একই জায়গায় আছে, সেটা কি, সেটা হচ্ছে দাউদ হচ্ছে ঈশ্বরের মনের মতো মানুষ, তাকে ঈশ্বর অত্যন্ত প্রেম করেন। তাহলে সেই দাউদ যখন ভুল করছে, তাহলে ঈশ্বর কেন তাকে শাসন করবে না? কেন শাসন করছেন, তার পিছনে কারণটা কি, তার কারণ তার মধ্যে যে ভুলটা পাওয়া গেছে, ওখান থেকে তাকে যেন আবার পরিষ্কৃত করা হয়, সেই জন্য তাকে শাসন করা হচ্ছে। আর এই শাসন করার পিছনে একটা বড় কারণ আছে। আপনারা যদি দেখেন, যখন কনানীয়দের জীবন যদি দেখেন, কনানীয়দের জীবন হচ্ছে এমন একটা জীবন যেটা আমরা কলকাতায় দেখি, মানে 12 মাসে 13 পার্বণ ওদের মধ্যে থাকতো, আর ওরা প্রতিমা পুজো সব থেকে বেশি আকৃষ্ট থাকতো। তো কনানীয় যে রাজারা ছিল এবং কনানের যে মানুষরা ছিল, তারা এইরকম পাপ, যে পাপ দাউদ করেছেন, ওই পাপ ওরা প্রত্যেক দিনই করতো। আর একটা বাংলা একটা গান আছে না, আপনারা তো অনেকে ওই গানটা শুনেছেন, সেটা হচ্ছে এই পথেই জীবন এই পথেই মরণ, আপনারা গান জানেন তো। তো এই গানটা যদি আমরা এরকমভাবে করি, সেটা হচ্ছে কনানীয় বা জগৎ যেটা করছে, সেটা হচ্ছে এই পাপেই জীবন এই পাপেই মরণ আমাদের। তো জগৎ যখন পাপ করছে, ওইটা নিয়ে ঈশ্বরের অত মাথা ব্যথা নেই। তার কারণটা কি, তার কারণ নাথান খুব ভালোভাবে বলেছেন, ভালোভাবে শুনে আমি কি বলছি। জগৎ যদি পাপ করছে, একই পাপ যেটা দাউদ করেছে, ওর থেকে অত ভয়ানক পাপ হয়তো জগৎ করছে বা বিজাতি ওরা করছে, ওই নিয়ে ঈশ্বরের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন ঈশ্বরের মনের মতো মানুষ, ঈশ্বরের সন্তানরা পাপ করে, তখন ওটা নিয়ে ঈশ্বরের মাথা ব্যথা আছে। তার পিছনে কারণটা কি আছে, কারণটা নাথান বাপ্পাদি খুব ভালোভাবে বলেছেন। 2 স্যামুয়েল 12:14 কি লেখা আছে, কে বলবেন? 2 স্যামুয়েল 12:14 আমি পড়ছি, আপনারা শুনবেন। লেখা আছে, কিন্তু এই কর্ম দ্বারা, এটা নাথান বাপ্পাদি বলছেন দাউদকে, কিন্তু এই কর্ম দ্বারা আপনি সদাপ্রভুর শত্রুগণকে নিন্দা করিবার বড়ই সুযোগ দিয়েছেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যখন ঈশ্বরের সন্তানরা পাপ করে, তখন যে ব্যাপারটা হয়, সেটা হচ্ছে সরাসরি কলঙ্কটা বা আঙুলটা ঈশ্বরের দিকে ওঠে। কেন ঈশ্বরের দিকে ওঠে? তার কারণ তিনি তার পরিচয় আমাদেরকে দিয়েছেন, যে তিনি আমাদের বাবা আর আমরা তার ছেলে মেয়ে। যখন আমরা পাপ করছি, সঙ্গে সঙ্গে দোষটা কার ঘাড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বরের ঘাড়ে যাচ্ছে। আর আমরা শত্রুদেরকে সুযোগ করে দিচ্ছি সে ঈশ্বরকে যেন লজ্জিত করতে পারে। আর ওটা নাথান বাপ্পাদি বলেছিলেন যে আপনাকে শাস্তি পেতেই হবে। কেন পেতে হবে? তার কারণ আপনি যে কাজটা করেছেন, ওর দ্বারা আপনি শত্রুদেরকে ঈশ্বরকে নিন্দা করার সুযোগ করে দিয়েছেন। আমরা যখন পাপ করছি, আমরা যখন ভুল করছি, তখন আমরা একটাই কাজ করি, যিশুকে নিন্দার পাত্র আমরা করে দিই।
সেই জন্য জগৎ যখন পাপ করছে ওটা নিয়ে ঈশ্বরের কোনো মাথা ব্যথা নেই। তার কারণটা কি? তার কারণ জগতের জন্মই হয়েছে পাপে, তারা বাঁচছেই পাবে, তারা মরবেই পাবে, কারণ কি তাদের ওইটাই গান, পাপেই জীবন পাপেই মরণ। কিন্তু আমরা যারা বিশ্বাসী আছে আমাদের ক্ষেত্রে ওটা নয়। তার কারণটা কি? তার কারণ ঈশ্বর আমাদেরকে পবিত্র আহ্বান করেছেন। আর সেই জন্য আমরা যখন পাপ করছি ওটা ঈশ্বর অবশ্যই আমাদেরকে শাস্তি দেন। কেন শাস্তি দেন? তার পিছনে কারণটা কি? শাস্তি এই কারণে দেন যে যেই নোংরা জিনিসটা, যেই কালিমাটা আমার মধ্যে দেখা গেছে ওখান থেকে যেন আমাকে উদ্ধার করতে পারে। মানে যখন আমাদের বইয়ের মধ্যে কোনো কালো দাগ লেগে যায় বা বাচ্চারা যখন পেন্সিল দিয়ে লেখে যদি ভুল হয়ে যায় ওটা রাবার দিয়ে মুছে দেয়। কেন মুছে দেয়? যেন আবার ওটাকে সুন্দর করে লেখা হয়। একই রকমভাবে ঈশ্বর আমাদেরকে কেন শাস্তি দেন? যাতে আমাদেরকে পরিষ্কার করা হয়। সেদিনকে দাউদকে কেন শাস্তি দেওয়া হয়েছিল? যাতে দাউদকে পরিষ্কার করা হয়। এটা কেন লেখা হয়েছে? আমরা যেন জানতে পারি, কি জানতে পারি? যে ঈশ্বর যাকে প্রেম করে তাকে শাস্তিও দেন। যদি এটা লেখা না হতো তাহলে আমরা বুঝতে পারতাম না। কেন কি দাউদের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ একটা ঘটনা, সেখানে কোনো স্পট নেই। এখন যদি এটাকে যদি লেখা না হতো তাহলে আমরা এটা বুঝতে পারতাম না। আর সেই জন্য এটা লেখার দরকার ছিল যাতে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তাদেরকে শাসন করেন যাদেরকে তিনি প্রেম করেন। দাউদকে যদি তিনি ভালোবাসতেন আর সেই জন্য দাউদকে তিনি শাসন করেছিলেন। 6 নম্বরটা কি? আর 6 নম্বরটা হচ্ছে এইরকমভাবে, সেটা হচ্ছে বাইবেলে কেন এটা লেখা হয়েছে? তার কারণ হচ্ছে বাইবেল হচ্ছে ঐতিহাসিক বই। আর যেটা আমরা বাইবেল কলেজে আমরা একটা কথা বলি জোরে সহকারে, সেটা হচ্ছে যিশু হচ্ছেন ঐতিহাসিক ফিগার। আর এটা কেন? তার কারণ হচ্ছে আমরা আজকে প্রার্থনায় নিয়ে এসেছি কেন প্রভু যিশু হচ্ছেন ঐতিহাসিক, বা বাইবেলটা কেন ঐতিহাসিক। তার কারণ হচ্ছে, আর তার আগে আমি বলি যে ইতিহাস এবং কাল্পনিকের মধ্যে পার্থক্য কী সেটা আমরা সবাই জানি। কোনটাকে আমরা ইতিহাস বলবো, কোনটাকে আমরা কাল্পনিক বলবো বা পৌরাণিক বলবো। আর আমি কেন জানি? তার কারণ আমি অন্য বিশ্বাস থেকে আসছি। আগে আমি যা কিছু করতাম ওগুলো কাল্পনিক জিনিসের পিছনে আমরা দৌড়াতাম, পৌরাণিক জিনিসের পিছনে আমরা দৌড়াতাম। তো সেগুলো কি? সেগুলো কল্পনা থেকে বেরিয়েছে, কারোর মাথা থেকে গল্পের আকারে লিখেছে। আর সেইগুলো বছরের পর বছর মানুষ শুনতে শুনতে এমন একটা বিশ্বাসে চলে এসছে যে কল্পনার জিনিসটা তারা বাস্তবে নিয়ে চলে এসছে। কিন্তু ওটা বাস্তব না, ওটা কখনই ঘটেনি, ওটা কোনো একদিন কল্পনা করে লিখেছেন। ওগুলো কাল্পনিক। পৌরাণিক কি? যেটাকে আমরা ইংরেজিতে বলি লিজেন্ড। যেমন হারকিউলিস যে বইগুলো আছে আমরা দেখেছি তো, হারকিউলিস, আকিলিস, দারুণ লাগে বইগুলো। আর ওই নায়কগুলোকে দেখি, দারুণ ব্যাপার ওদের, ওদের মধ্যে কোনো ভুল আমরা দেখতে পাই না। এগুলো কি আছে? এগুলো লিজেন্ড আছে, এগুলো হচ্ছে পৌরাণিক ঘটনা আছে, এগুলো শুনে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন আমরা বাইবেলে দেখি, বাইবেলের মধ্যে কাল্পনিক কোনো কিছু নেই, পৌরাণিক কোনো কিছু নেই, ওর মধ্যে কোনো লিজেন্ড নেই। ওর মধ্যে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে বাস্তবটাকে লিপিবদ্ধ করা হয়েছে। আর এই জন্য বাইবেল হচ্ছে একটা ইতিহাসের বই। আর বাইবেলের ইতিহাসটা কি? বাইবেলের হচ্ছে এক কথা ইতিহাস, যেটা আমি এরকমভাবে বলি। এক কথা ইতিহাসটা কি? সেটা হচ্ছে ঈশ্বর মানুষকে তৈরি করলেন, মানুষ পাপ করলো, সেই পাপ থেকে উদ্ধার করার জন্য আরেকটা পরিকল্পনা করলেন, যীশুখ্রিস্টকে পাঠানো হলো, যীশুখ্রিস্ট আসলেন, আমাদেরকে উদ্ধার করলেন, আবার তিনি দ্বিতীয়বার আসবেন। এক কথায় পুরো ইতিহাসটা শেষ হয়ে গেল। তো বাইবেলটা কি? বাইবেলটা হচ্ছে একটা ইতিহাস। আর যখন ইতিহাস কাকে বলে? ইতিহাস তাকে বলে যা কিছু ঘটছে ভালো বা খারাপ যখন লিপিবদ্ধ করা হয় ওটাকে ইতিহাস বলে। ইতিহাস হচ্ছে পরিকল্পনা করে কোনো কিছু লেখা হয় না। ঠিক আছে, কমল নন্দী ভালো ভালো কাজ করছে, এগুলো লেখাও, আর তারপরে যখন পাপে পতিত হলো ওদেরকে ডিলিট করে দাও। ইতিহাস ওইটা করবে না। ইতিহাস কী করবে? যেটা ঘটছে হুবহু ওইটাকেই লেখা, আর সেই জন্য সেটাকে বলা হচ্ছে ইতিহাস। তো বাইবেল হচ্ছে ইতিহাস। কিসের ইতিহাস? সেটা হচ্ছে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্কের ইতিহাস, সৃষ্টির ইতিহাস, পুনরুত্থানের ইতিহাস। আর কেন এটাকে আমরা ইতিহাস বলি তার পিছনে একটা বড় কারণ আছে। আর কারণটা কি? আজকে আমরা প্রার্থনায় দেখেছি, সেটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ আমরা জানি। আর এই মুহূর্তে ইসরায়েলের যে রাজা আছেন তার নাম কি? নেতানিয়াহু। আর সেই যে রাজা যিনি বসে আছেন আজকে, নেতানিয়াহু, যার নাম ওই গদিতে কোনো একদিন প্রথমবার যিনি বসেছিলেন তার নাম কি ছিল? তার নাম কি ছিল? ওই গদিতে প্রথমবার যিনি বসেছিলেন তার নাম শাউল রাজা। শাউলের পর দাউদ, দাউদের পর সলোমন, সলোমনের পর এখন নেতানিয়াহু। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে ইসরায়েল প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে, এই ইসরায়েল প্যালেস্টাইন আসলো কোথা থেকে? তার অস্তিত্ব কোথায়? অস্তিত্ব হচ্ছে এখানে। আর এই ইসরায়েল জাতির অস্তিত্ব কোথা থেকে আসলো? সেটা হচ্ছে কোনো একজনকে ডাকা হলো যার বাড়ি ছিল উর দেশে, আর বলা হলো তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব ত্যাগ করো, আমি যে দেশ দেখাই সেই দেশে তুমি চলো। আর তিনি সেখান থেকে চলতে শুরু করলেন, তারপরে কনান দেশে আসলেন। তার নাম কি? তার নাম হচ্ছে অব্রাহাম। আর তারপরে সেই অব্রাহামকে আশীর্বাদ করা হলো যে তোমার বংশকে আমি এমন আশীর্বাদ করবো যে তোমার বংশের মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকটা বংশ আশীর্বাদ প্রাপ্ত হবে। আর সেইখান থেকে হচ্ছে ইসরায়েল জাতির সূত্রপাত শুরু হলো। আর তারপরে অব্রাহাম থেকে ইসাক, ইসাক থেকে যাকব, আর ইসরায়েল জাতির প্রাদুর্ভাব ঘটলো। সেই ইসরায়েল জাতি
রাজাদের সঙ্গে এখন পলেস্তীয়দের, যেটা আমরা পলেস্তীয় পড়ি, পলেস্তীয়দের এখন যুদ্ধ হচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাইবেলকে আমরা কেন বলি না যে কাল্পনিক, কেন বলি না পৌরাণিক, তার কারণ বাইবেলের ভিত্তি এখনো পর্যন্ত ঘটছে। সেটা কি ইসরায়েল প্যালেস্টাইনের প্রত্যেকটা যা কি যে জিওগ্রাফিক্যাল যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ঘটনা আমরা বাস্তব দেখতে পাচ্ছি। আর সেই জন্য বাইবেলকে কেউ কখনো এটা বলতে পারবে না যে এটা হচ্ছে কাল্পনিক, তার কারণ এর বাস্তবতা আছে। আর এই যেই গদিতে আজকে নেতানিয়াহু বসে আছে, সেই গদিতে প্রথম যিনি বসেছিলেন তার নাম হচ্ছে শাউল রাজা, দ্বিতীয় যে রাজা ছিলেন তার নাম হচ্ছে দাউদ রাজা, তৃতীয় যে রাজা ছিলেন তার নাম হচ্ছে সলোমন রাজা। তারপরে আমরা পড়তে পড়তে যাই, আর তারপরে সেটা এসে এখন কোথায় শেষ হচ্ছে, সেটা হচ্ছে নেতানিয়াহুতে শেষ হচ্ছে। তার মানে আমরা যদি ল্যাস ধরতে ধরতে যাই, ঘুরে ফিরে আমরা সেই বাইবেলে গিয়েই আটকাবো। আর ওই জন্য হচ্ছে বাইবেল হচ্ছে ঐতিহাসিক বই। আর একটা জিনিস দেখে, যখন আমরা বাচ্চাদেরকে নুহে জাহাজ সম্বন্ধে শেখাই, আর যখন এটা আমরা অন্য লোকের কাছে বলি, এটা মনে একটা গল্প কথা, কি একটা জাহাজ বানালো, জাহাজের মধ্যে 8 জন ঢুকে গেল, সেখান থেকে আবার পৃথিবী তৈরি হলো, বাচ্চা বলানো গল্প আছে, আমরা এরকম ভাবি। কিন্তু ওই নুহের জাহাজটা যেখানে আটকে ছিল, আমরা জানেন তো কোথায় আটকে ছিল? অরারাতে, মাউন্ট আরারাট, আরারাট মাউন্টেন, ওখানে আটকে ছিল। ওই অরারাতে মাউন্টেন ওটা এখনো পর্যন্ত আছে, যে চূড়ার মধ্যে আটকে ছিল সেটা এখনো পর্যন্ত আছে। তার বর্তমান নাম কি? সেটা তুর্কি। আপনি যে তুর্কিতে যান, সেখানে মাউন্ট আরারাট আপনি দেখতে পাবেন, যেখানে জাহাজটা আটকে ছিল। আর বলা হচ্ছে যেই চূড়ার মধ্যে আটকে ছিল ওটা হচ্ছে আমাদের যেরকম হিমালয় পর্বতমালা অনেকগুলো চূড়া আছে, তো আরারাট যেটা আছে ওটা হচ্ছে পর্বতমালা। কারণ অনেক চূড়ার মধ্যে সব থেকে যে উঁচু চূড়াটা ছিল তার মধ্যে জাহাজটা আটকে ছিল। তার মানে ওটা বাস্তব। আর সব থেকে বাস্তব কি, যে ইতিহাস, বাইবেল হচ্ছে ইতিহাস, সেটা হচ্ছে আজকে যদি আমরা তারিখটা দেখি, আজকে তারিখটা কি, সেটা হচ্ছে 21 তারিখ, 21শে জুলাই 2024। এখন এই 2024 আসবে কোথা থেকে? সেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ। তার মানে জেনে বা না জেনে আমি যিশুকে বিশ্বাস করি বা না করি, কিন্তু যিশুর জন্মকে আমি বিশ্বাস করছি। সেটা কি, যদি আমরা জিজ্ঞাসা করি তোমার জন্মদিন কবে, আমরা ওই একই তারিখ বলবো যেই তারিখটা প্রভু যিশুর জন্মকে কেন্দ্র করে চলে এসেছে। তার মানে প্রভু যিশুর ইতিহাস প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বাস্তব হয়ে আছে। তার কারণ আমরা এখন সেই ক্যালেন্ডারই এখনো পর্যন্ত দেখে যাচ্ছি যে প্রভু যিশুর জন্মকে পরিপ্রেক্ষিতে বলা হয়েছে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ। তার মানে আমরা অস্বীকার করতে পারি না প্রভু যিশুর জন্মকে, আমরা অস্বীকার করতে পারি না প্রভু যিশুর মৃত্যুকে, আমরা অস্বীকার করতে পারি না। আপনারা যদি এই যিশু সম্বন্ধে আর্গুমেন্ট দেখেন, কেউ বলেনি যে প্রভু যিশুর কোনো অস্তিত্ব ছিল না, সবাই জানে প্রভু যিশুর অস্তিত্ব ছিল। তার কারণ এটা হচ্ছে ও একটা ঐতিহাসিক চরিত্র। কিন্তু কোনটা করে অস্বীকার করে? পুনরুত্থান করে অস্বীকার করে, কিন্তু যিশুকে কেউ অস্বীকার করতে পারে না। তার কারণটা কি? তার কারণ বাইবেল হচ্ছে একটা ঐতিহাসিক বই। আর যখন ঐতিহাসিক বইয়ের মধ্যে ভালো ঘটনাও লেখা হয়, খারাপ ঘটনাও লেখা হয়। আপনারা হিটলারের নাম শুনেছেন না? অ্যাডলফ হিটলার। হিটলার এমন একটা লোক ছিলেন যে সারা পৃথিবীকে নিজের পকেটে রাখতে চেয়েছিলেন, আর তিনি অনেক ক্ষমতাবান লোক ছিলেন, আর তিনি সেটাই করেছিলেন। সারা পৃথিবীকে তিনি একটা সময় কাঁপিয়েছিলেন। আর তারপরে তার উত্তরের ঘটনা আমরা সবাই জানি, যে দারুণ একটা রাজা, বিশাল ক্ষমতা সম্পন্ন রাজা, সারা পৃথিবী তাকে দেখে ভয় পেত। এখনও যখন হিটলারের নাম শুনে আমরা ভয় পাই, কিন্তু সেই হিটলারের জীবনে একটা ঘটনা ঘটেছিল। সেটা কি? সেটা হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1945 সালে, আর তখন হিটলার একটা জিনিস বুঝতে পেরেছিল, সেটা কি, জার্মানি এবার হারতে যাচ্ছে। কেন? বার্লিনে একটা যুদ্ধ হচ্ছিল। আপনার যদি ওগুলো ইতিহাস দেখেন তাহলে দেখবেন বার্লিনে যে যুদ্ধটা হচ্ছিল, তখন হিটলার বুঝে গিয়েছিল যে আমরা এই যুদ্ধে এবার হারবো। তখন 30শে এপ্রিলের এই ঘটনাটা, তখন এই হিটলার কী করেছিল, হেরে যাচ্ছে দেখে সে নিজেকে নিজে গুলি করে দিয়েছিল। তার মানে যেই রাজার এরকম উত্থান, যে সারা পৃথিবীকে ভয় দেখিয়েছিল, সেই রাজাকে আজকে আত্মহত্যা করতে হলো। তার মানে তার উত্থানের কথা যেমন ইতিহাসে লেখা আছে, তার একটা খারাপ ঘটনাও ইতিহাসে লেখা আছে। ইতিহাস কোনো কিছু গোপন করে না। দাউদের যখন এই ঘটনাটা লেখা আছে যে তিনি পাথর দিয়ে একটা গলিয়াতকে মেরে দিলেন, তার মুন্ডু কেটে দিলেন তার নিজের সোট দিয়ে, তাহলে সেই দাউদ যখন পতিত হচ্ছে সেটা কেন লেখা হবে না? তার কারণ এটা ইতিহাস আছে। আর সেই জন্য বাইবেলে কোনো কিছুকে গোপন করা হয় না। আর এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা কি? 7 নম্বর পয়েন্টটা হচ্ছে এই, যেটা আমরা গত সপ্তাহে দেখেছি, 2 তিমথিও 3 অধ্যায় 16 পদে লেখা আছে। আমরা চলে যাই 2 তিমথিও 3 অধ্যায় 16 পদ। আর লেখা আছে এরকমভাবে, 2 তিমথিও 3 অধ্যায় 16 পদে, আমি পড়ছি, আপনারা শুনবেন। ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার কিসে লেখা আছে? শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ষ, সমস্ত সৎকার্যের জন্য সুসজ্জীভূত হয়। এটা হচ্ছে শেষ পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট। আর আমি এতদিন ধরে যে প্রচার করছি দাউদের জীবনটাকে নিয়ে, তার পিছনে উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে এইটা। সেটা কি? সেটা হচ্ছে কেন ঈশ্বরের বাক্য বা দাউদের এই ঘটনাটা আমরা দেখছি, তার কারণ হচ্ছে এই জন্য যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। 7 নম্বর পয়েন্টটা কি? কেন দাউদের এই পাপটাকে লেখা হয়েছে বাইবেলে? যাতে আমরা শিখতে পারি। কি শিখতে পারি?
যা কিছু আমি পয়েন্ট বললাম প্রত্যেকটা পয়েন্ট আমি শিখতে পারি। আর আমি গতবারও বলেছিলাম, আজকেও বলছি যে দাউদের এই ব্যাপারটা যেটা বৎসবাসন হয়েছিল, এটা যে আমি তুলে আনছি, এই জন্য আমি তুলে আনছি না দাউদকে আমি ছোটো করতে চাইছি, বা দাউদকে আমি হিউমিলিয়েট করতে চাইছি, বা দাউদের থেকে আমি নিজেকে বেশি ধার্মিক দেখাতে চাই, সেটা একেবারেই না। আমি দাউদের পায়ের দুর্যোগ্য হব না, কিন্তু আমি যেটা বলতে চাইছি বা আমরা যেটা করতে চাইছি সেটা কি, সেটা হচ্ছে যেই ঘটনা দাউদের জীবনে ঘটেছিল ওই ঘটনা কেন বাইবেলে লিপিবদ্ধ করা হচ্ছে, যাতে আমরা সেখান থেকে শিখতে পারি। আর ওই জন্য আমাদের জন্য যেটা করছি এত সপ্তাহ ধরে, সেটা কি, সেটা হচ্ছে দাউদ কী করে এই পাপটা করলো ওইটা মাথা ফাটাফাটি করার জন্য না, কিন্তু এখান থেকে যে শিক্ষাগুলো পাচ্ছি ওইটা যেন আমাদের জীবনে আমরা কার্যকারী করতে পারি। তার কারণটা কি, তার কারণ আমরা তো ঈশ্বরের ছেলেমেয়ে। আমরা যদি ওই রকম পাপ করি তাহলে নাথান বাবা যে আমাদের কাছে একই কথা বলবে, সেটা কি, তোমাকে তো ক্ষমা করা হলো প্রভু যিশুর অনুগ্রহের গুণে, কিন্তু তুমি ঈশ্বরের শত্রুগণকে টিটকারি করার সুযোগ করে দিয়েছো, সেই জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। আর সেই জন্য এখানে যেটা কি, সেটা হচ্ছে এটা কেন লেখা হয়েছে, যেন আমরা সচেতন হই। আর ওই জন্য বাইবেল আমি সবসময় এই কথাটা বলি, যখন তুমি মনে করছো তুমি দাঁড়িয়ে আছো তখন তুমি সচেতন হও, পাশে তুমি পড়ে যাও। তার কারণ আমরা কলতলায় দাঁড়িয়ে আছি, কলতলার শাপলার ওপর দাঁড়িয়ে আছি, যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি। জগতের মানুষের এই ভয়টা নেই পড়ে যাবে, তার কারণ তারা পড়েই আছে, কিন্তু আমাদের ভয় আছে কারণ আমরা দাঁড়িয়ে আছি। আর সেই জন্য আমরা যেন সচেতন হই যখন আমরা এই শিক্ষাটা পাচ্ছি, কেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে। এখানে কী লেখা আছে, প্রত্যেকটা শাস্ত্রলিপি কেন লেখা হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষার জন্য, অনুযোগের জন্য, এবং পরের কথা যেটা আছে সংশোধনের জন্য। আর এই কথাটা আমি বলছিলাম, সংশোধন কি, সোনাকে যখন আগুনের মধ্যে থেকে নিয়ে যাওয়া কেন, যাতে খাড়টাকে সেখান থেকে বের করা। আমাদেরকে যখন ঈশ্বর শাসন করেন, কেন শাসন করেন, আপনাদের বাড়িতে যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে আপনারা দেখবেন যখন ওই মেশিনটা চলে কীভাবে চলে, বা যদি আপনার হাতে কাপড় কাচে, যদি আপনারা কোনো ধোবি ঘাটে যান দেখবেন কীভাবে কাপড় কাচে, পাচার, হ্যাঁ। আর যখন ওই পাচারটা মারে, ভাবুন ওই কাপড়টা যদি আপনি আছেন বা আমি আছি, কীরকম হতে পারে, ধোবি আমাকে ধরে ধরে আচার মারছে, কীরকম লাগতে পারে আমার। কিন্তু আচারটা কেন মারছে, যাতে আমার মধ্যে যে ময়লাটা যদি পরিষ্কৃত হতে পারে। তার মানে যখন আচার মারছে তখন খুব ঘা লাগছে, তখন খুব ব্যথা লাগছে, কিন্তু আমি যদি সহ্য করি, যেটা হবে সেটা ধবধবে সাদার মধ্যে আমাকে ঝোলানো হবে। তো এখানে যেটা লেখা আছে সেটা একই রকম লেখা হয়েছে, কেন ঈশ্বর আমাদেরকে শাসন করেন, যাতে আমাদেরকে তিনি পরিষ্কৃত করতে পারেন, সংশোধন করতে পারেন, আমাদেরকে যেন ফিল্টার করতে পারেন, সেই জন্য তিনি আমাদেরকে শাসন করেন। আর সেই জন্য আমরা যা কিছু করছি কেন, শিক্ষা গ্রহণ করার জন্য। কেন শিক্ষা গ্রহণ, যাতে আমরা সংশোধিত হতে পারি। তারপরে কি লেখা আছে, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত, যে শাসনের কথা আমি এক্ষুনি বললাম। আর তারপরে কেন লেখা আছে, এইসব শাসনের কেন দরকার আছে, লেখা আছে যেন ঈশ্বরের লোক, কি লেখা আছে, যেমন আলটিমেট কারণটা কি আছে, ঈশ্বর চান যেন আমরা পরিপক্ক হই, আমরা যেন ম্যাচিওর হই। আর এই পরিপক্কতা আমাদের মধ্যে খুব কম আছে। আমরা অল্পতে ক্ষুণ্ণ হয়ে যাই, অল্পতে আমাদের মন খারাপ হয়ে যায়, অল্পতে আমরা ভেঙে পড়ি, সব কিছু অল্পতে আমরা ঠুনকো হয়ে গেছি, আমরা কাঁচের পাত্রের মতো হয়ে গেছি। এখানে লেখা আছে এত কিছু কেন শেখানো হচ্ছে, যাতে আমরা পরিপক্ক হতে পারি, যেন আমরা স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে পারি, যাতে আমরা বট গাছ হতে পারি, সামান্য জিনিসে যেন আমরা পতিত না হই। আর সেই জন্য এগুলো আমাদেরকে শেখানো হয়েছে যেন আমরা পরিপক্ক হতে পারি। কেন পরিপক্ক হওয়ার দরকার আছে, এখানে লেখা আছে সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হই। আর এটাই হচ্ছে আলটিমেট কারণ ঈশ্বর আমাদেরকে কেন শেখাতে চান, যেন আমরা পরিপক্ক হতে পারি। কেন পরিপক্ক, যেন আমরা ভালো কাজ করার জন্য দাঁড়িয়ে থাকতে পারি। আর সেই জন্য যে সাতটা পণ আমরা দেখেছি, সাতটা পণ কেন দেখেছি, বা দাউদের জীবন থেকে কেন আমরা দেখেছি, দাউদকে ছোটো করার জন্য না, বৎসবেকে বড় করার জন্য না, বা দাউদকে কোনোভাবে হীনমন্যতার মধ্যে নিয়ে যাওয়ার জন্য না, কেন আমরা আলোচনা করছি, যাতে ওখান থেকে আমরা শিখতে পারি। আর আপনারা যদি দাউদ, আমি ওটা নিয়ে প্রচার করবো, যদি দাউদের কথাগুলো দেখেন, দেখুন দাউদে একই সুরে গাছে যে কথা আমি বলছি, কেন লেখা হয়েছে, যাতে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আর সবথেকে বড় শিক্ষাটা কি, সবথেকে বড় শিক্ষাটা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে আমরা পাপী, আমরা যে কোনো সময় পড়ে যেতে পারি, আমরা যেন সচেতন থাকি, যেন আমরা পতিত না হই। কারণ কি, আমরা যদি পতিত হই তাহলে অপমানটা আমার হবে না, অপমানটা কার হবে, আমার ঈশ্বরের হবে। সেই জন্য আমরা যেন কোনোভাবেই ঈশ্বরকে যেন অপমানের বিষয় আমরা না করি। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা এসে বাণীগণের